জলপাইয়ের এই কুচি আচারটা এত মজা কেন? কোনো ধরনের চুলার ঝামেলা ছাড়াই বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি রেডি হয়ে যাবে। পরিমাণ মতো জলপাই নিয়ে নিলাম, তারপর আমি মেশিনের সাহায্যে গ্রেট করে নেব। চেষ্টা করবেন মেশিনের সাহায্যে গ্রেট করার জন্য। এই তো মেশিনে আমি বড় ছিদ্রটাতে সবগুলো জলপাই গ্রেট করে নিচ্ছি, তাহলে খেতে অনেক টেস্ট ভালো আসে। তো সবগুলো জলপাই গ্রেট করে নিলাম, দিয়ে দিলাম বিট লবণ, পরিমাণ মতো চিনিটা জলপাই বেশি থাকলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। শুকনো মরিচ 1 টেবিল চামচ, ভিনেগার 1 টেবিল চামচ, ভিনেগারটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। পাঁচফোড়ন আধা ভাঙ্গা করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ, তারপর আলতো হাতে মেখে নেব। কুচি আচারের মধ্যে লবণ অ্যাড করা যাবে না, এই দিকে খেয়াল রাখবেন। লবণ দেওয়ার কারণে এক্সট্রা পানি বের হবে, আচারটা নষ্ট হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা দেওয়ার কারণে জলপাইটা একটু সফট হয়ে আসবে। তারপরে 3-4 মিনিট পরে আমি আরো 5-6 চামচ তেল দিয়ে দিচ্ছি, কারণ এটা তো কুচি আচার, চুলার ঝামেলাও নেই, রোদে দেওয়ার ঝামেলাও নেই, অন্যরকম একটা ফ্লেভারফুল আচার, অনেক মজার হয়। তাই তেলটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন। এই আচারটা সত্যি বলতে আমি বানিয়ে প্রেমে পড়ে গেছি, এতটা মজার আর এতটা ফ্লেভারফুল। একবার ট্রাই করে দেখবেন। আমার বাচ্চারা তো এটা খালি খালি খেয়ে ফেলতেছে, তো এটা খিচুড়ির সাথেও আপনারা খেতে পারবেন। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এই জলপাইয়ের কুচি আচার। এটা একদম 10 মিনিটে আপনারা বানিয়ে নিতে পারবেন ঝটপট, 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তো রেসিপিটি কেমন লেগেছে জানাবেন, একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।